যার জাত আছে তিনি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। তাই এক ওয়াক্ত নামাজও তখন পড়া হয় নাই, একটা 30টা রোজাও করা হয় নাই, হজ করেন নাই, কুরবানি করেন নাই, জাকাত দেন নাই, কারণ 3 দিনের শিশু দোলনায় শোয়া অবস্থায়। কুরবানি না করেও আল্লাহর আব্দুহু, জাকাত না দিয়েও আল্লাহর আব্দুহু, 5 ওয়াক্ত নামাজ না পড়েও আল্লাহর আব্দুহু, কোনো মাদ্রাসায় মসজিদে মক্তবে শিক্ষা না নিয়েও আল্লাহর আব্দু। বলে রাখি, মহাপুরুষগণ, নবী রসুলগণ, অলিয়া উলিয়াই কেরামগণ কখনোই কোনো জাতের জন্য আসেন না, কোনো ধর্মের জন্য, তারা কোনো গোষ্ঠীর জন্য আগমন করেন না। মহাপুরুষগণ সার্বজনীন, জাতি ধর্ম বর্ণ সব বিষয়ের উপরেই তারা সার্বজনীন। যার জাত আছে তিনি গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। তাই আল্লাহ রব্বুল আলামিন সার্বজনীন, আল্লাহ রব্বুল আলামিনের বাণী আল কোরআন সার্বজনীন, তাওরাত ইনজিল জাবরুদ সার্বজনীন, আল্লাহর প্রেরিত মহাপুরুষগণও সার্বজনীন। আল্লাহর প্রেরিত মহাপুরুষরা কখনোই কোনো জাতি ধর্ম বর্ণ হয় না। তাহারা নিজেরাও মুসলিম, তাহারা সকলকে বানিয়েও থাকেন মুসলিম, মুসলমান। এই মুসলমান কখনোই জন্মগত মুসলমান নয়, এই মুসলমান কখনোই দলগত মুসলমান নয়। এই মুসলমান হচ্ছে সার্বজনীন আদর্শের মুসলমান। ইসলাম শব্দের অর্থ শান্তি, মুসলমান শব্দের অর্থ শান্তিতে বসবাসকারী, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। এই ইসলাম যাদের মাধ্যমে আসেন তাহারাই নবী, রসুল, ওলি, আউলিয়ায়ে কেরাম। নবী, রসুল, আউলিয়ায়ে কেরামই ইসলামের মধ্যে আত্মসমর্পণের শিক্ষাটি দান করে থাকেন। এই দিনটি বরকতময়, রহমতের। এই কথাটি আমার নয়, আল কোরআনের। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকার দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ করেন সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে। যদি আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইয়াবআসু হাইয়ান। এর বাংলা অর্থ হচ্ছে, এবং সালাম, শান্তি তাহার উপরে জন্মদিনে এবং মৃত্যু দিনে এবং পুনরুত্থান দিনে জীবিত অবস্থায়, হাইয়ান। এইখানে আল্লাহর যাহারা মহাপুরুষ, নবী, রসুল, তাহাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সালাম প্রেরণ করেছেন। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। ইয়াউমা উলিদা মানে জন্মদিন, ওয়া এবং ইয়াউমা ইয়ামুতু এবং পুনরুত্থান এবং মৃত্যু দিনে, ওয়া ইয়াউমা ইয়াবআসু হাইয়ান এবং পুনরুত্থান দিনে জীবিত অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিন সালাম জানিয়েছেন এই জগৎবাসীকে, আমাদেরকে, এবং আল্লাহ প্রেরিত মহাপুরুষদেরকে শান্তি দিয়েছেন। কিভাবে? মহাপুরুষদের আগমনের দিনকে, মহাপুরুষদের ওফাত, ইন্তেকাল দিবসকে, এবং তিনারা যখন পুনরুত্থান দিবসে তাঁরা জীবিত অবস্থায় সবসময় থাকেন, হাইয়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে কোরআনুল মাজিদে বহু প্রশংসা করা হয়েছে। ঈসা রুহুল্লাহ, তিনি আল্লাহর রূহ, স্বয়ং রূহ। ঈসা নফসুল্লাহ না, ঈসা আল্লাহর নফস না। ঈসা
আল্লাহর নফস নয়, ঈসা নফসুল্লাহ নাই, ঈসা রুহুল্লাহ। ঈসা আল্লাহর রূহ, স্বয়ং রূহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জগৎ সমূহের জন্য একটি নিদর্শন করে প্রেরণ করেছেন। এই বাণীগুলো কোরআনুল মাজিদে আছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির কিতাবের মধ্যে করতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে এই 25শে ডিসেম্বর যে আগমন করলেন, আবির্ভাব হলেন, আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনুল মাজিদে বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3 দিনের শিশু, দোলনায় শুয়ে দোলনার মধ্য থেকে কথা বলেছেন। দোলনায় থাকা অবস্থায় 3 দিনের শিশু ঈসা রুহুল্লাহ মানুষের সাথে কথা বলেছেন, যাহা পৃথিবীতে বিরল। পৃথিবীর বুকে অন্য কোনো মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে 3 দিনের দিন দোলনা থেকে আজ পর্যন্ত কথা বলেন নাই। এইটাই হচ্ছে ঈসা রুহুল্লাহর সবচেয়ে বড় একটি মৌজেজা। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তিনি পিতা ছাড়া, বাবা ছাড়া তিনি মা মরিয়মের গর্ভে আল্লাহ রব্বুল আলামিনের হেকমতে, আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে যে রুহুল আমিন আগমন করেছেন মা মরিয়মের কাছে সুসংবাদ দেবার জন্য। যখন মা মরিয়ম মেহরাবের মধ্যে মোরাকাবা মুশাহেদায় অবস্থায় ছিলেন, তখন সেই আল্লাহর রসুল, রবের প্রেরিত রসুল রুহুল আমিন এসে মা মরিয়মকে সুসংবাদ দিলেন যে, হে মরিয়ম, রবের তরফ হইতে তোমাকে একটি ছেলে সন্তান দান করা হবে। তিনি জগৎসমূহের মধ্যে অন্যতম একজন মহাপুরুষ। তাই আমরা দেখতে পাই কোরআনুল মাজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হচ্ছে সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী, নিশ্চয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ রব্বুল আলামিন কিতাব দিয়ে পাঠিয়েছেন, কিতাব দান করেছেন। ওয়া জাআলনি নবিয়্যান, এবং আমাকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে। খেয়াল করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, 3 দিনের শিশু, সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের শিশু, তিনি বলতেছেন নিশ্চয় আমি আল্লাহর বান্দা। 1 ওয়াক্ত নামাজও তখন পড়া হয় নাই, 30টা রোজাও করা হয় নাই, হজ করেন নাই, কুরবানি করেন নাই, যাকাত দেন নাই। কারণ 3 দিনের শিশু, দোলনায় শোয়া অবস্থায়। কুরবানি না করেও আল্লাহর আব্দুহু, যাকাত না দিয়েও আল্লাহর আব্দুহু, 5 ওয়াক্ত নামাজ না পড়েও আল্লাহর আব্দুহু, কোনো মাদ্রাসায় মসজিদে মক্তবে শিক্ষা না নিয়েও আল্লাহর আব্দুহু, কোনোখানে যায়া এই ওয়াজ নসিহত না শুনেও আল্লাহর আব্দুহু। এর কারণ কি? এটা রহস্যময় বিষয়, এটা গবেষণার বিষয়। জানতে হইলে গবেষণা করতে হবে এবং ভাবতে হবে এবং রবের দায়মি সলাতে নিজের মন প্রাণকে উৎসর্গ করে এই রহস্যের বিষয়গুলো জানতে হবে। কিভাবে ঈসা রুহুল্লাহ আল্লাহর আব্দুহু বলে সম্বোধন করলেন এবং তাকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং তাকে কিতাব দেওয়া হয়েছে। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিছে। 3 দিনের শিশু, তাকে আল্লাহ কিতাব দিল। সেই কিতাব কোন কিতাব? সেটা কি হস্তলিখিত হিব্রু ভাষায় কাগজ আর কালির বাইন্ডিংয়ের বই? সেটা কি হস্তলিখিত কাগজ কালির বাইন্ডিংকৃত কোনো বই ছিল? হিব্রু ভাষার হস্তলিখিত কাগজ কালির বাইন্ডিংকৃত ছাপাখানা থেকে বাইন্ডিং করা কোনো বই ছিল?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার মায়ের গর্ভ থেকে কোনো প্রকার বই নিয়ে আসছিলেন? না, আসেন নাই। তাহলে কোন কিতাব আল্লাহ তাকে দিল? 3 দিনের শিশু বলতাছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। সেই কিতাব নিঃসন্দেহে আল্লাহর নূরের কিতাব, নূরি কিতাব, রহস্যময় কিতাব। আল্লাহর এই নূরের রহস্যময় যে দেহ কিতাব, যে নূরি কিতাব, সেই কিতাবটি ঈসা রুহুল্লাহ নিয়ে এসেছেন। তাই আমরা কি নিঃসন্দেহে বলতে পারি না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই আল্লাহর নূরে নূরময় নূরি কিতাব, আল্লাহর জাত নূরি কিতাব। এই ঈসা রুহুল্লাহ কিতাব নিয়ে আগমন করেছেন। এবং তিনি বলতেছেন সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে, ওয়াজআলনি নবিয়ান, এবং নিশ্চয় আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। নবীকে, নবী কাকে বলে? নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা, হিডেন নলেজ যার আছে তিনি নবী। নাবা অর্থাৎ সংবাদ, নবী অর্থাৎ সংবাদ দেনেওয়ালা। যিনি গায়েবের সংবাদ দান করেন তিনি নবী। কিসের গায়েবের সংবাদ? এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের অদৃশ্যের খবর যিনি দান করেন তিনি নবী। এই নবী এবং কেতাব এবং আবদুল্লাহ, এই 3টি শব্দই আপনি একটি আয়াতের মধ্যে পাবেন সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী, আল্লাহর মনোনীত নবী, তিনি আল্লাহর তরফ হতে কিতাবপ্রাপ্ত এবং তিনি আল্লাহর বান্দা। 3 দিনের শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দোলনায় শুয়ে বলতেছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমি আল্লাহর নবী। 3 দিনের শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নবী হিসেবে রবের কাছে মনোনীত এবং নির্বাচিত হন, যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন এবং তিনি যে সকল রসুলের রসুল, রসুলদের সর্দার, সুলতানুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সুলতানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাক্ষী হিসেবেও ঈসা আলাইহিস সালাম একজন স্পষ্ট সাক্ষী। আল্লাহর রসুলের উপরে তিনি ঈমান এনেছেন। সেই আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে 40 বছরের নবুয়ত প্রাপ্তি হন, এর বিষয়টা সহজ সরল মুসলমানের মাথায় ধরতে চায় না। কারণ আমাদের মুসলমান ইসলাম ধর্মের ভিতরে 73 ফেরকার একটি ফেরকা, তার নাম হচ্ছে ওহাবি মতবাদ। এই ওহাবি মতবাদের আলেমরা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই কথা প্রচার করে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে ঈসা রুহুল্লাহ ভূমিষ্ঠ হয়েই বললেন, ওয়াজআলনি নবিয়ান, আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন। সেইখানে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি রসুল, তিনি কিভাবে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? এটি সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার করা হয়। আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালামের আগমনের আগেও তিনি নবী, আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালামের আগমনের আগেও তিনি রসুল। সেটা কিভাবে? আমরা স্পষ্ট প্রমাণ পাই, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎসমূহের রহমত করে প্রেরণ করেছি। তাহলে আল্লাহর হাবিব তিনি নবী, তিনি ওলি, তিনি আব্দুহু, তিনি রসুল, তিনি উম্মি এবং তিনি জগৎসমূহের রহমত। তা আল্লাহর রসুল রহমত করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুলকে কবে পৃথিবীর বুকে পাঠালেন? সেটা কি আজ থেকে 1450 বছর আগে, নাকি বাবা আদমের আগমনেরও আগে? এবং এই পৃথিবীর বুকে এই সৃষ্টির মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টির আগে থেকে আল্লাহর হাবিব তিনি রহমত, তিনি বরকত, তিনি নিয়ামত। তাই এই ওহাবিদের ষড়যন্ত্র আমরা সাধারণ মুসলমানেরা বুঝতে পারি না।
এই না পারার দরুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আল্লাহর রসুলের যে বংশধর আওলাদে রসুল আলে রসুল তাদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য এই ওহাবি মূর্খরা করে থাকেন, এই অজ্ঞরা করে থাকেন। কারণ ওহাবিদের মূল দর্শনটি হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক। ওহাবিরা অনুষ্ঠানকে একমাত্র মূল বিষয় বলে ধরে নেয়। এরা অনুষ্ঠান সর্বস্ব, অনুষ্ঠানের বাহিরে এদের কোনো প্রকার জ্ঞান চর্চা নাই এবং কোনো প্রকার জ্ঞানের বিষয় তাদের জানা নাই। তারা শুধু কাগজ কালির এবং ভাষার বাইন্ডিংকৃত কিতাবকে কিতাব বলে মনে করেন, কিন্তু আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর অলিগণ যে জিন্দা কিতাব, আল্লাহর জাত নূরে নূরময় কিতাব, সেই জাত নূরে নূরময় কিতাবকে জীবনেও তারা পাঠ করতে পারলেন না। তাহারা জীবন ভরা শুধু কাগজ কালি এবং ভাষার বাইন্ডিংকৃত বই পড়ে পড়ে এই মগজকে শুকিয়ে ফেললেন। তো কাজেই এরা কোনো দিন সিনার এলেমের ধারের কাজ দিয়েও নাই। তারপরে দেখুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আল্লাহর মনোনীত একজন নবী, সেই বিষয়ে কোরআনুল মাজিদে স্পষ্ট অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবেন এবং তিনিই হইবেন পুণ্যবানদের মধ্য হইতে একজন। দোলনা থেকে কথা বলে, এটা কিন্তু কোনো আজগবি শরীফ, কোনো হুজুর শরীফ কিংবা কোনো মানুষের রচিত বই থেকে বলা হয় নাই। এটা কোরআনুল মাজিদের সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলিবেন এবং তিনিই হইবেন পুণ্যবানদের মধ্য হইতে একজন। তাহলে ঈসা রুহুল্লাহ তিনি পুণ্যবানদের মধ্য হইতে একজন। তারপরে একটু খেয়াল করেন, সূরা আল ইমরানের 48 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তিনি আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমত মানে বিজ্ঞান এবং তাওরাত এবং ইনজিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিক্ষা দেবেন কিতাব এবং হিকমত এবং তাওরাত এবং ইনজিল। সূরা আল ইমরানের 48 নম্বর আয়াত। একটু খেয়াল করেন, আল্লাহ শিক্ষা দিবেন। নবীকে কে শিক্ষা দেয়? আল্লাহ রব্বুল আলামিন। রসুলকে কে শিক্ষা দেন? আল্লাহ রব্বুল আলামিন। অলিকে কে শিক্ষা দেন? আল্লাহ রব্বুল আলামিন। নবী রসুল উলিয়ায়ে কেরাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ নিজে তাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ নিজ হাতে তাদের চেহারাকে তৈরি করে। আল্লাহর সুরতে আল্লাহ নিজে ওলিদের চেহারা তৈরি করে, নবীদের চেহারা তৈরি করে, রসুলদের চেহারা তৈরি করে। আদমের চেহারা আল্লাহর চেহারা। আল্লাহ নিজে বলছে, আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করেছি। আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে। এখন আল্লাহ যে ঈসা নবীকে কিতাব শিক্ষা দিলেন, সেই কিতাব কোন কিতাব? সেই কিতাবের নাম কি? শিক্ষক আল্লাহ আর ছাত্রকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আমাদেরকে এই বর্তমান সমাজে মসজিদ মাদ্রাসা মক্তবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষাকে দেয় মানুষে। পৃথিবীতে কোনো মৌলবী মাওলানা মুন্সি আলেম উলামা মুহাদ্দিস মুফাসসির কেউই আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। সবাই উস্তাদের কাছ থেকে, মৌলবীর কাছ থেকে, মৌলানাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন নবীগণ, রসুলগণ, অলিগণ। আল্লাহ নিজে নবীদেরকে কিতাব শিখিয়েছেন, রসুলদেরকে কিতাব শিখিয়েছেন, অলিদেরকে নিজে শিখিয়েছেন। তাহলে পরে এই আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন তাহারা গায়েবের খবর জানে, তাহারা গায়েব বলতে পারে। আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন তারা ফুৎকার করলে মৃত জীবিত হয় এবং মাটির তৈরি পাখির মধ্যে নফস দিতে পারে। আর যারা মৌলবী মাওলানা মুন্সি সাহেবদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তারা দাঙ্গা ফাসাদ
আর ফেরকা ছাড়া অন্য কিছু তৈরি করতে পারেন নাই। গায়েবের খবর তো জানেনই না, তারা খালি দলিল খুঁজেন। দলিল কই, রেফারেন্স কই? রুম নাম্বার এত, বেড নাম্বার, মানে এমনভাবে রেফারেন্স বলে অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় অমুক অধ্যায়ের অমুক জায়গায় আছে রুম নাম্বার এত, বেড নাম্বার এত, সিট নাম্বার এত, কেবিন নাম্বার এত, লিফটের নাম্বার এত, এইভাবে বলে যারা নাকি মুর্দা কমিটির সভাপতি। এই মুর্দা কমিটির সভাপতিরা দেখবেন বলবে নবী রসুলগণ বলে আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ওহাবি মুর্দা কমিটির সভাপতিরা, এই মুর্দা কমিটির সদস্যরা, তারা বলে নবী রসুলগণ আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী রসুলগণ তাদের মতো মানুষ, এই কথা বলার পরে তাদের ঈমান আছে কি না এটা দর্শকই বিচার করবেন। কারণ নবীদের শিক্ষক আল্লাহ নিজে, রসুলের শিক্ষক আল্লাহ নিজে। আল্লাহ যে ঈসা নবীকে কিতাব শিখালেন সেই কিতাবের নাম কি? সেই কিতাব কোন কিতাব? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এখানে সূরা আল ইমরানের 48 নম্বর আয়াত খেয়াল করেন, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি কোরআন থেকে, যে এবং তিনি আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমত এবং তাওরাত এবং ইঞ্জিল। কিতাব যে শিক্ষা দিলেন সেটা কোন কিতাব শিক্ষা দিলেন? ঈসা নবীকে কিতাব শিক্ষা দিয়েছে। তারপরে হিকমত শিক্ষা দিয়েছে, প্রজ্ঞার জ্ঞান, উইজডম, সৃষ্টির জ্ঞান। তারপরে শিক্ষা দিয়েছেন তাওরাত, তারপরে ইঞ্জিল। তাহলে এইখানে দেখেন তাওরাত এক বিষয়, ইঞ্জিল এক বিষয়, কেতাব এক বিষয়। কেতাব আর তাওরাত যদি একই বিষয় হইতো তাহলে আল্লাহ কিন্তু কইতো না এই আমি কেতাবও শিক্ষা দিছি তাওরাতও শিক্ষা দিছি। কেতাব আর তাওরাত, কেতাব আর ইঞ্জিল যদি এক বিষয় হইতো তাহলে আল্লাহ এখানে স্পষ্টভাবে বলতো না যে আমি ঈসাকে আমি আল্লাহ কেতাব শিক্ষা দিয়েছি, হিকমত শিক্ষা দিয়েছি, তাওরাত শিক্ষা দিয়েছি এবং ইঞ্জিল শিক্ষা দিয়েছি। তাহলে তাওরাত এক বিষয়, ইঞ্জিল এক বিষয় এবং কেতাব আরেক বিষয়। এই বিষয়গুলো বুঝতে যদি হয়, সে যেন একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত হয়ে সেই ওলিয়ে কামেলের কাছ থেকে মুরাকাবা মুশাহেদার যে দায়েমি সলাতের শিক্ষা, সেই দায়েমি সলাতের শিক্ষা গ্রহণ করে সে যেন অবশ্যই এই কিতাব কি সেই রহস্যময় বিষয়টা দায়েমি সলাতের মাধ্যমে গুরুর কাছ থেকে জেনে নেন। এই তাওরাত কি, ইঞ্জিল কি, জাবরুত কি, কোরআন কি, কিতাব কি, হিকমত কি, এই বিষয়গুলো যেন কামেল গুরুর বায়াত হয়ে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে কামেল গুরু যেন তার রহমত দিয়ে, তার দয়ার নিগাহ দিয়ে, তার দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকে বুঝিয়ে দেয় যে এই হইল কিতাব, এই হইল তাওরাত, এটাই হইল ইঞ্জিল, এটাই হইল হিকমত। এইটা কামেল গুরু ছাড়া শেখা যায় না। তাই আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব শিখিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত শিখিয়েছেন, তাওরাত শিখিয়েছেন, ইঞ্জিল শিখিয়েছেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগেই আল্লাহ তাওরাত শিখাই দিছে, ইঞ্জিল শিখাই দিছে এবং হিকমত শিখাই দিছে, কিতাব শিক্ষা দিছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের পরে, ঈসা আলাইহিস সালামের পর্দা গ্রহণের পরে 1000 বছর পরে আইসা, 1000 বছরেরও বেশি পরে আইসা ইঞ্জিল হস্তলিখিত হয়েছে। আমরা বর্তমানে যে ভাষায় এবং কাগজ কালির লেখায় কাগজের মধ্যে ছাপানো বাইন্ডিংকৃত ইঞ্জিল পাই, সেটা ঈসা রুহুল্লাহর আবির্ভাবেরও 1000 বছর পরে লেখা হয়েছে, তৎক্ষণাৎ লেখা হয় নাই। একটু গবেষণার দৃষ্টি দিয়ে দেখবেন, একটু বিবেক এবং বিবেচনার দৃষ্টি দিয়ে দেখবেন যে আল্লাহ এখানে কি বলতেছেন। এই রহস্যময় বিষয়গুলো আমাদের থেকে অনেকে ফেরকাবাজি দিয়ে ঢেকে রেখেছে। আজকে তার জন্য আমাদের এই সমাজে মানুষ কেতাব আর বইয়ের তফাৎ বুঝে না। কেতাব এক বিষয়, বই আরেক বিষয়। কেতাব এক বিষয়, ভাষা আরেক বিষয়। তাই আজকে কোরআন বুঝতে চায় গ্রামার দিয়ে, গ্রামার দিয়ে ভাষা বোঝা যায়, কোরআন বোঝা যায় না। কোরআন বোঝা যায় নূর দিয়ে, কারণ কোরআন বুঝতে হয় পবিত্র হয়ে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন।
কেহই স্পর্শ করতে পারবে না ওই কোরআনকে পবিত্র হওয়া ব্যতীত। সেই পবিত্র কখনোই পরিষ্কার নহে। পরিষ্কার মানেই হচ্ছে পানি দিয়ে অজু করা অথবা পানি দিয়ে গোসল করা, মানে শরীরকে পরিষ্কার করা, শরীরে যেন কোনো ময়লা না থাকে, এটা হলো পরিষ্কার। আর পবিত্র হইল যেন নফসের সাথে খান্নাসরূপী শয়তান না থাকে। খান্নাসরূপী শয়তান মুক্ত হইলে সে হয় পবিত্র। আর ওই পবিত্র ব্যক্তি পবিত্র কোরআন যে নূরি কোরআন যে সেই কোরআনকে স্পর্শ করতে পারে, নূরি কেতাব যে সেই কেতাবকে পাঠ করতে পারে, সেই কেতাবের শিক্ষা গ্রহণ করতে পারে। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব, আগে পরিষ্কার এবং পবিত্রতার পার্থক্য বুঝেন, আগে কেতাব এবং বইয়ের পার্থক্য বুঝেন, আগে এই যে মুসলমান, এই মুসলমানের মধ্যে কয়টি স্তর কয়টি ভাগ সেটিও বোঝার চেষ্টা করেন। এখন আমরা দেখব ঈসা রুহুল্লাহ তিনি আগমন করে কি করলেন। স্পষ্ট কুরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে বলতেছে যে, এবং তাকে বনি ইসরাইলদের দিকে রসুল করিবেন, নিশ্চয়ই তিনি বলিবেন তোমাদের রবের পক্ষ হইতে অবশ্যই আমি তোমাদের নিকট আয়াত নিদর্শন লইয়া আসিয়াছি। ঈসা রুহুল্লাহ আল্লাহর তরফ থেকে আয়াত নিয়ে এসেছেন। এখন কোরআনের আমরা যে মেজাজি কোরআন পড়ি, আরবি ভাষার কোরআন পড়ি, আরবি ভাষার কোরআনের মধ্যে যে লাইন তাকে যদি আমরা আয়াত বলে থাকি, সেটাই যদি প্রকৃত আয়াত হয়, তাহলে ঈসা রুহুল্লাহ যে আয়াত নিয়ে আগমন করলেন সেটা কোন আয়াত? সেটা কোন আয়াত? তিনি তো আরবি ভাষার একটা লাইন নিয়ে আসেন নাই। কিন্তু আল্লাহ তো বলতেছে যে আমি তোমাদের নিকট আয়াত লইয়া আসিয়াছি। ঈসা রুহুল্লাহ বলতেছে আমি তোমাদের নিকট আয়াত লইয়া আসিয়াছি। তো আয়াত বলতে কি বোঝায়? এই আয়াত যদি আরবি ভাষার আরবি লাইন হয়, তাহলে পরে ঈসা রুহুল্লাহ তার আরবি ভাষা না। ঈসা রুহুল্লাহর ভাষা হইল হিব্রু। ওনার জন্মস্থান ফিলিস্তিনে, বেতেলহেমে। এই ফিলিস্তিনে যার আবির্ভাব, তিনি হিব্রু ভাষায় আগমন করেছেন, হিব্রু ভাষায় কথা বলেছেন। তিনি তো আরবির লাইন নিয়ে আসেন নাই। ইঞ্জিলের প্রতিটি লাইন কি আয়াত? কয়জন মুসলমান আলেম বর্তমান সমাজে স্বীকার করবেন যে ইঞ্জিলের প্রতিটি লাইন একটি আয়াত? তো বইয়ের লাইন হইল মেজাজি আয়াত, আর আল্লাহর নবী, আল্লাহর রসুলগণ এবং আল্লাহর কামেল ওলিগণ, আল্লাহর আব্দুহগণ, তারা হলো আল্লাহর নূরের আয়াত, আল্লাহর জাতের আয়াত, নিদর্শন, আল্লাহর জাতের নিদর্শন। তারপরেই বলতেছে নিশ্চয় আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখি সদৃশ্য সৃষ্টি করিব, সুতরাং আমি তাহার মধ্যে আল্লাহর হুকুমে ফুৎকার করিব, সুতরাং উহা পাখি হইয়া যাইবে। খেয়াল করেন, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন নিশ্চয়ই আমি মাটি দিয়ে একটি পাখি তৈরি করব এবং তোমাদের সামনে সেই মাটি দিয়া তৈরি পাখির মধ্যে ফু দিমু, ফুৎকার করুম, একটা ফু দিমু, সঙ্গে সঙ্গে পাখিটা জীবিত হইয়া উড়িয়া যাইবে। চিন্তা করতে পারছেন? রু ফুৎকার করব না, নফস ফুৎকার করব। পাখির মধ্যে নফস আছে, রু নাই। কারণ রুহে হাইওয়ানি বলতে কোনো রু নাই। যারা রুহে হাইওয়ানি বলেন তারা রু সম্পর্কে অজ্ঞ, মূর্খ। এই মূর্খদের পাল্লায় পড়ে মানুষ বিপথগামী, পথভ্রষ্ট হয়েছে। বর্তমান সমাজে যে সমস্ত পীর, মাশায়েখ, মুন্সি, মৌলবী, মাওলানারা রুহে হাইওয়ানি বলেন, তারা সম্পূর্ণ মূর্খ, অজ্ঞ। তাদের রু সম্পর্কে কোনো ধারণা নাই। তারা নফস সম্পর্কেই জানেন না, রুহের ভাগ করতে গেছেন। এই সমস্ত অজ্ঞ, এই ফাউল মানুষদের পাল্লায় পড়ে শত শত মানুষ পথভ্রষ্ট এবং বিপদগামী হয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার জবান মুবারক দিয়ে ফু দেয়, তাহলেই প্রাণ সঞ্চার হয়। প্রাণ দেওয়ার ক্ষমতা কার আছে? রুহের। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসুল্লাহ না, রুহুল্লাহ। স্বয়ং রূহ
রবের স্বয়ং রু যদি ইচ্ছা করে নফস সৃষ্টি করতে পারে, কিন্তু নফস কোনো দিন রু সৃষ্টি করতে পারে না, কারণ রু স্রষ্টা, নফস সৃষ্টি। এইখানে তার দলিল, ঈসা রুহুল্লাহ স্রষ্টা আর নফস হল সৃষ্টি। এর জন্য ঈসা রুহুল্লাহ, ঈসা নফসুল্লাহ না। নফস সারা জীবন ফুপাল্লেও প্রাণ সঞ্চার হবে না, সৃষ্টি হবে না। রুহ ফুৎকার করলে সঙ্গে সঙ্গে প্রাণ সৃষ্টি হবে, প্রাণ সঞ্চার হবে, প্রাণ সে তার কর্ম শুরু করবে। মাটি দিয়ে পাখি বানাও, ওই মাটির পাখির মধ্যে আমি ফুৎকার করে দেব, সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উড়ে যাবে। নফস প্রাণ না থাকলে উড়তে পারবে না। এর জন্য রূহ পশু পাখির মধ্যে নাই। রূহ অবস্থান করে সূক্ষ্ম রূপে জিন আর ইনসানের মধ্যে বীজ রূপে, গুপ্ত এবং সুপ্ত রূপে। সেই রূহকে মুরাকাবা মুশাহেদার দায়মি সালাতের মাধ্যমে জাগ্রত করে তুলে এই জিন আর ইনসান। এই জিনের মধ্যেও রূহ প্রকাশ হয় না, ইনসানের মধ্যেই একমাত্র রূহ প্রকাশ হয়। এর জন্য রূহের ভাগ হয় না, নফসের ভাগ হয়। রূহের কোনো প্রকার ভেদ নাই, নফসের প্রকার ভেদ। নফস সম্পর্কে অজ্ঞতা এবং রূহ সম্পর্কে অজ্ঞতার কারণে রূহের 5 ভাগ। কোনো সুফি নামধারী এই মূর্খের দল করে থাকে। তারপরে দেখবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মৌতা বিইজনিল্লাহ, এবং আমি জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করিব। এটা কার কাজ? জন্মান্ধকে চক্ষুদান করা, কুষ্ঠরোগীকে ভালো করা এবং মৃতকে জীবিত করা। এটা রূহের কাজ, রুহুল্লাহর কাজ। আল্লাহর যিনি স্বয়ং রূহ, ঈসা রুহুল্লাহ, তার কাজ। ঈসা মাসিহ মানে হাত ঘোরানেওয়ালা, ফেরানেওয়ালা। আমরা ওযু করতে সময় বলি না গার মাসা করি না? মাসা মানে ঘোরানো, আর মাসিহ মানে ঘোরানেওয়ালা। ঈসা মাসিহ, যিনি হাত ঘোরাইলেই, হাত ফেরাইলেই চোখের উপরে দৃষ্টি অন্ধ সে ভালো হয়ে যায়। খেয়াল করেন, কোনো টেস্ট নাই, কোনো মেডিসিন নাই, কোনো অপারেশন নাই, কোনো ড্রপ, মলম, ট্যাবলেট কিচ্ছু নাই। শুধু হাতটা বুলাইয়া দেয় চোখের উপরে, সঙ্গে সঙ্গে জন্মান্ধ ভালো হয়ে যায়। ঈসা মাসিহ, ঈসাই হচ্ছে হাত ফেরানেওয়ালা। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং আল্লাহর রূহ। আল্লাহর রূহ যখন নফসের উপরে হাত ফেরায়, ওই রূহের হাত মুবারক ফেরায়, তখন এই নফসের ইন্দ্রিয় সচল হয়ে যায়। কারণ চোখ একটা ইন্দ্রিয়, তার দৃষ্টি বন্ধ থাকে। রূহ যখন তার হাতটা ওই ইন্দ্রিয়ের মধ্যে ঘোরায়া দেয়, তখন সেই ইন্দ্রিয় সচল হয়ে যায়। জন্মান্ধ সে ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী সে ভালো হয়ে যায়। এখন আমাদের সমাজের মধ্যে আমরা যারা আছি তারা তো রুহুল্লাহ না। এখন আমরা নিজেরাই ডাক্তারের কাছে যাই এবং যাইয়া ইহুদি খ্রিস্টানরা সায়েন্স টেকনোলজি গবেষণা করে যে মেশিনপত্র বানাইছে, ওই দিয়ে এক্সরা করে আমরা সেইগুলো দিয়া পরীক্ষা করে চিকিৎসা করি। কারণ আমরা রুহুল্লাহ না, আমাদের মধ্যে রূহ জাগ্রত। আচ্ছা, এখন প্রযুক্তি সাথে এই বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক আছে, আধ্যাত্মবাদের এবং সুফিদের সম্পর্ক আছে।